আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুনিস ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বোরহান ভাইয়ার বিয়ে এবং বউ ভাতের ব্লগ। আপনারা আমাদের গত ব্লগে দেখেছেন আমরা আপনাদের সাথে বোরহান ভাইয়ের গায়ে হলুদের ব্লগ শেয়ার করেছি। তো আজকে হলো বোরহান ভাইয়ার বিয়ে এবং বউ ভাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। গায়ে হলুদের পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটু হাঁটাহাঁটি করেছি। তারপর এখানে আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। এখানে আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আরাতের আব্বু খুব সুন্দর একটা পরিবেশে, মানে শীতের সকালে গ্রামের একটা সুন্দর পরিবেশে আমরা গরম গরম ধোয়া ওঠা তেহারি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। এখানে স্মৃতি আপু মানে বুবুর ছোট ননদ, তারপর আমাদের একটা পাশে দাদু ছিল, দাদু সহ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই হাঁটাহাঁটি করতে চলে এসেছি। আর এই তো আরাধনা আমার কোলে। তো আরাধনা সানান এবং আরিশা বাবুর সাথে বেলুন দিয়ে দুষ্টুমি করছিল। বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করে আসার পরে এখানে সানানের আম্মু মানে ভাবি আমাদের সিঙ্গারা দিয়েছে, তো আমরা সিঙ্গারা খাচ্ছিলাম। তারপর এসে দেখলাম এখানে আম্মু তালের শ্বাস কাটছে, মানে তালের আটির ভিতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা কাটছিল। তো আমরা এগুলো খেলাম। গ্রামে আসলে যা হয় আর কি, খাওয়ার উপরে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে তারপর এখানে 11টা-12টার দিকে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। মানে এখন বোরহান ভাইকে গোসল করানো হবে গায়ে হলুদ মাখিয়ে। তো এখানে বোরহান ভাইয়ের দুলা ভাই, তারপর আপু, সব কাজিনরা, ভাবিরা সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন সবাই কত আনন্দ করছে, দুষ্টুমি করছে একজন আরেকজনের সাথে। আমরাও বেশ উপভোগ করেছি। এটা হলো জাহাঙ্গীর ভাইয়ার আম্মু মানে আমার বুবুর শাশুড়ি। তো আন্টি তো অনেক বেশি খুশি, সে আসলে বাচ্চাদের গালে গালে হলুদ লাগিয়ে দিচ্ছিল। আন্টি এখানে জান্নাত আপুর ছেলের গালে হলুদ লাগিয়ে দিয়েছে, একদম ইচ্ছে মতো মাখিয়ে দিয়েছে। তারপর দেখলাম আন্টি হুট করে দৌড় দিচ্ছিল কোথায় যাচ্ছে। পরে গিয়ে দেখলাম যে এখানে আরাত আর আরাতের বড়মামা দোল খাচ্ছে, আন্টি সেখানে চলে গিয়েছে আরাতকে হলুদ লাগানোর জন্য। আন্টি আসলে দুষ্টুমি করে সবার সাথেই, মাশাল্লাহ আরাত বাবুকে একদম হলুদ দিয়ে হলুদ কালার করে দিয়েছে আন্টি। তো আরাতের বাবা গিয়ে দেখছে, আয় হায় কি অবস্থা আরাতের, দেখতেই পাচ্ছেন আপনারা। আরাত বাবু একদম কান্না করে দিয়েছে, ও আসলে এগুলো পছন্দ করে না আর ও হুট করে ঘাবড়ে গিয়েছে। তারপর এখানে সানানের আম্মু মানে ভাবি চলে আসছে, আরাতের বাবাকে হলুদ লাগাতে বলল, আপনাদের গাল খালি কেন, তাদেরও হলুদ লাগাতে হবে। আরাতের বাবা বলল, না আমি গোসল করে ফেলেছি, আমার গালে দিয়েন না। তো এই তো গ্রামের বাড়িতে আসলে গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানে এরকম চলতেই থাকে, হাসি মজা আনন্দ খুনসুটি। তারপর সবাই মিলে গোসল করে রেডি হয়ে নিয়েছে, কারণ আমরা এখন বরযাত্রা নিয়ে মেয়ের বাড়িতে যাব। তো এখানে আমাদের বরমশাই একদম রেডি। বরমশাইকে এখানে মিষ্টি, দই, মুড়ি এগুলো খাওয়ানো হচ্ছে। একে একে সবাই আসছে এবং একটু একটু করে খাইয়ে দিচ্ছে, মানে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে বরযাত্রা নিয়ে বের হওয়ার আগে। এখানে আন্টি চলে আসছে বোরহান ভাইয়াকে মিষ্টি মুখ করাতে। আন্টি সুন্দর করে দই এবং মুড়ি খাইয়ে দিয়েছে। তারপর চলে এসেছে আলমগীর ভাইয়া এবং আলমগীর ভাইয়ার ওয়াইফ আর ওনাদের বাবু, এটা হলো আব্দুল্লাহ। আর পাশেই দেখলাম দুই বেআইন মানে বুবু শাশুড়ি এবং আমার আম্মু মিলে একজন একজনকে যেতে যেতে মিষ্টি খাওয়াচ্ছে। তারপর আম্মু আব্বু এখানে বোরহান ভাইয়াকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। আর আম্মু আব্বু বোরহান ভাইকে মিষ্টি খাইয়ে দেওয়ার পরে আমরাও চলে এসেছি, আমি আর আরাতের বাবা। বোরহান ভাইয়ের সাথে আমরা দুষ্টুমি করছিলাম, তো বোরহান ভাইও আমাদের সাথে দুষ্টুমি করছিল, মজা করছিল। বোরহান ভাইও আরাতের বাবাকে দই মুড়ি এগুলো খাইয়ে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে রওনা দিয়েছি বরযাত্রা নিয়ে। আর এই তো আরাত এবং আরাতের মামা গাড়ির সামনের সিটে বসে তারা একদম সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে। আর এই তো পিছনে আমরা সবাই মিলে বসেছি, আরাতের বাবা, আম্মু, তারপর আমি, বাকিরা সবাই। আর এই হলো আমাদের বরমশাই, দেখতেই পাচ্ছেন সে তার সুজুকি নিয়ে এন্ট্রি নিয়েছে তার শ্বশুর বাড়িতে। তো মাশাল্লাহ বোরহান ভাইকে অনেক বেশি সুন্দর লেগেছে, একদম শেরওয়ানি পাগড়ি সানগ্লাস পরে সে হুন্ডা নিয়ে এন্ট্রি নিয়েছে। তো বরমশাইকে পেয়ে আমরা বরমশাইয়ের সাথে সবাই মিলে ছবি ভিডিও করে নিলাম। মাশাল্লাহ বিয়ের দিন সবাইকে অনেক বেশি সুন্দর লেগেছে। আর আরাধনা দেখতেই পাচ্ছেন একদম বোরহান ভাইয়ের সাথে বসে পড়েছে। তারপর সেও বোরহান ভাইয়ের মতো তার সানগ্লাসটা পরে নিয়েছে। মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই বলছিল জামাই থেকে তো বাচ্চাটা বেশি কিউট লাগছিল। আর এই হলো আমাদের বরের ফুল দিয়ে সাজানো গাড়ি। বর যেহেতু বাইকে চলে এসেছে, তো গাড়িতে করে বরের মানে বোনরা চলে এসেছে। অ্যান্ড ফাইনালি বরের গেট ধরা হয়েছে কোনো পক্ষ থেকে। তো আমরা বাইরে থেকে এগুলো দেখছিলাম আর দুষ্টুমি করছিলাম। ইতোমধ্যে সব মেহমান চলে এসেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি।
তো দেখতেই পাচ্ছেন মেনুতে ছিল পোলাও, তারপর রোস্ট, মাছ, ডাল, ভাত, তারপর গরুর মাংস সবকিছুই মোটামুটি ভালো আইটেম ছিল এবং রান্নাবান্না খুবই মজা হয়েছে। আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। পাশেই দেখলাম বর, বরের বন্ধু, তারপর দুলাভাই সবাইকে নিয়ে সাগরানার প্লেট একদম খালি করে দিয়েছে। আমরা আর গিয়ে ভাগ পেলাম না। সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন লামিয়া ভাবিদের বাসার সামনেই রাস্তার মধ্যে বাগানে এখানে ঘোরাঘুরি করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। এখানে প্রচুর ফলের বাগান, দেখতেই পাচ্ছেন কত, কত আমলকি হয়ে আছে। আর যখন ফলের সিজন মানে গ্রীষ্মের সিজনে আসলে তো একদম আম, কাঁঠাল দিয়ে সবকিছু ভরপুর থাকে। দেখতে খুবই ভালো লাগে গ্রামের এরকম পরিবেশ। আসলে আমরা যেহেতু সচরাচর দেখি না, ঢাকায় থাকি, যখনই তাই আমরা সুযোগ পাই গ্রামের পরিবেশে যাওয়ার, আমরা একদম চলে যাই। এখানে আমি আমার ভাই সবাই মিলে আমলকি পাড়ছিলাম টুকটাক টেনে। তারপর আরাত বাবুর এই যে হুডিটাতে একটা পকেট ছিল, তো পকেটে আমরা নিচ্ছিলাম। আরাছনা তো অনেক বেশি হাসাহাসি করছিল, কারণ তার মামা টুকটুক করে লাফ দিয়ে একটা একটা করে আমলকি ছিঁড়ছিল। আরাত বাবু এরকম গ্রামের পরিবেশ, তারপর গাছপালা আর বাচ্চা-কাচ্চা দেখে সে এত খুশি, সে ওখান থেকে আসতেই চাচ্ছিল না। আর এখানে জান্নাত আপুর ছেলের সাথে সে অনেক বেশি দুষ্টুমি করেছে, খেলাধুলা করেছে। বাচ্চাদের এরকম দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। তারপর সবকিছু শেষ করে আমরা ফাইনালি চলে এসেছি আবার বোরহান ভাইদের বাসায় কনেকে নিয়ে। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আমরা খাওয়া-দাওয়া করে তারপর অনেক জার্নি হয়ে গিয়েছে আমাদের। তো আমরা দোলনায় বসে এখানে একটু রেস্ট করছিলাম। আমাদের রাতুলিস ব্লগ পরিবার, আমি, আরাছনার বাবা। তারপর আমরা এসে দেখলাম এখানে স্টেজে বরকনে ফটোশুট করছে আর সবাই মিলে বরকনের সাথে ছবিও তুলে নিয়েছি। খুব সুন্দর লাগছিল, বরকনেকে মাশাআল্লাহ লাগছিল। বিয়ের পরের দিন মানে বৌভাতের দিন এই তো আমরা মা ছেলে রেডি হয়ে গিয়েছি। আমরা সকালে নাস্তা করে তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে নিয়েছি বৌভাতের জন্য, কারণ আজকে হলো বরের বৌভাত হবে। আর এখানে ওমর বাবু সে তার বাবার কোলে থাকতেই চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। তো তার বাবা তাকে নিয়ে বেশ স্ট্রাগল করছিল। তারপর সবাই মিলে আমরা চলে এসেছি খাবার খেতে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা খাবার খাচ্ছি। আর আমাদের ইন্দুর বাবুটা মানে আরাত বাবু এখানে পলিথিনগুলো বসে বসে ছিঁড়ছিল, সে খাবার খাচ্ছিল না। বোরহান ভাইয়ের বিয়ের খাবার মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আমরা তো খুব মজা করে খেয়েছি। তারপর আমরা সবাই মিলে স্টেজে চলে এসেছি বউ এবং বরের সাথে ছবি তুলতে। মাশাআল্লাহ ভাবিকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে বোরহান ভাইয়ের পুরো ফ্যামিলি মিলে ছবি তুলছিল। বোরহান ভাইয়ের বড় বোন, ছোট বোনের হাজবেন্ড, তারপর ওরা সব ভাই বোন সবাই মিলে ছবি তুলেছে। বৌভাতের অনুষ্ঠান শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। প্রায় সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, আমরা তখনই রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, কারণ আমাদের সবারই একটু কাজ ছিল। শনিবার ছিল, তো শনিবারে আমরা ছুটি কাটিয়েছি। তারপর আমরা সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আশা করি বোরহান ভাইয়ের বিয়ে এবং বৌভাতের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আরাত বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন আর রাতুলিস ব্লগ পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।